আবার অথর্ববেদ কাণ্ড নম্বর 13 অনুবাক নম্বর 4 সূক্ত নম্বর 2 মন্ত্র নম্বর 2 থেকে 5-এ আছে জ এতং দেবমেঘ বৃতং বেদ ন তৃতীয় চতুর্থ না পুচ্যতন পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পুচ্যতন অষ্টম নবম দশম না পুচ্যতে। যিনি তাহাকে শুধুই এক বলিয়া জানেন তিনিই তাহাতে প্রাপ্ত হন। ঈশ্বর এক, তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ঈশ্বর বলিয়া অভিহিত নন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মামুনুর রশিদ। মামুনুর রশিদ। আচ্ছা, আপনি এই যে দিনাজপুরে যে কাজগুলো করতেছেন, আপনি কি কাজ করেন মূলত? আমি মূলত দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত। সেটা হচ্ছে মুসলিম ও মুসলিমদের মাঝে দাওয়াত। মুসলিম ও মুসলিমদের মাঝে দাওয়াত মানে অমুসলিমদেরকে কি দাওয়াত দেন? অমুসলিমদেরকে ইমানের দাওয়াত, মুসলিমদেরকে আমলের দাওয়াত। আচ্ছা, তো ইমানের দাওয়াত যে দেন, ইমানের দাওয়াত দেওয়ার সময় আপনি কী বলেন? ইমানের দাওয়াত দেওয়ার সময় সর্বপ্রথম তাকে টার্গেট করি আমি, হ্যাঁ। যে কাকে দাওয়াত দিচ্ছি। আচ্ছা টার্গেট করার পর তার সঙ্গে একটা আচ্ছা আন্তরিকতা যখন হয়ে যায় তার সঙ্গে মিলের দিক উল্লেখ করি। আচ্ছা যেমন ভাই আপনারও যেরকম একটা মাথা আমারও তাই, আপনার দুইটা চোখ আমারও দুইটা চোখ, আপনার দুইটা হাত আমারও, আপনার শরীর কাটলে লাল রক্ত বাইর হবে আমারও তাই, সব দিক দিয়ে মিল আছে। যেহেতু সব দিক দিয়ে মিল আছে, বোঝা যাচ্ছে আপনার আমার মালিক হয় একজনে। যদি একাধিক হতো এত মিল থাকতো না। দেখেন যে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত সব এক নিয়মে চলে আসতেছে। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে ডোবে। যদি স্রষ্টা একাধিক হতো এরকমটা হতো না, পরিবর্তন আসতো। স্রষ্টা যদি একাধিক হতো হয়তো বা আপনার হাত হতো পিছনে, আমার নাক হতো পিছনে, আমি হয়তো বা হাত দিয়ে হাঁটতাম, আমার হয়তো বা কান একটা থাকতো, এরকম একটা বিশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি দেখা যেত। যেহেতু পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এরকম একটা হয় না, দেখা যায় না, তো সেই মর্মে বোঝা যাচ্ছে যে স্রষ্টা একজনেই। আচ্ছা। আবার দেখা যাচ্ছে যে আপনার আমার সঙ্গে সব দিক দিয়ে মিল আছে। আপনি যে অক্সিজেন গ্রহণ করেন আমিও সেটাই। যেহেতু সব দিক দিয়ে মিল আছে, বোঝা যাচ্ছে যে আপনি আর আমি ভিন্ন কেউ নয়। আমাদের কোরআন বলতেছে যে ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কোরআন বলতেছে যে আমরা সকলে এক মা বাবার সন্তান। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, গোড়াতে আমরা আবার এক হয়েছিলাম। এই যে আমাদের এই বিভক্তিটা হয়েছে শয়তানের কারণে, আর শয়তান হচ্ছে আমাদের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আবার এই যে বিভক্তি, আমরা যে ভাই এই ভাইয়ে যে আমরা বিভক্তি হয়ে গেছি, এই বিভক্তি দূর করার জন্য যুগে যুগে স্রষ্টা অনেক অবতার পাঠাইছেন। আপনারা বলেন অবতার, আমরা বলি নবী, ব্যবধানটা এতটুকুই। এ ব্যাপারে আমাদের কোরআন বলে যে কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে যুগে যুগে অনেক অবতার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই যে আমাদের যে বিভক্তিটা, এই বিভক্তিকে দূর করার জন্য। তো দেখা যাচ্ছে যে ভাই আপনিও মরবেন আমিও মরব, সব সাইড দিয়ে আপনার আমার মিল আছে। যেহেতু সব সাইড দিয়ে মিল আছে, এই কারণে আমি আবারও বলতেছি আপনার আমার মালিক ওই একজনে। তো আপনার আমার মালিক যে একজন, এ ব্যাপারে আমাদের কোরআন বলে যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি ওয়ামুকাফিকি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহ নেই, তার থেকে বড় কেহ নেই। এ ব্যাপারে আপনাদের কিতাবও বলে যে ছন্দজ্ঞ উপনিষদের 6 নং অধ্যায় 2 নং খণ্ড 1 নং মন্ত্রে আছে একম এব অদ্বিতীয়ম, তথা তিনি এক এবং অদ্বিতীয়। আবার ঋগ্বেদের মধ্যে আছে যে মণ্ডল নং 6 সূক্ত নং 45 মন্ত্র নং 16-তে আছে জ একিত্তমু ইষ্টুহি কৃষ্ণং বিচর্ষণী, যিনি সর্বদর্শী বর্ষণশীল, তিনি এক। যিনি সব কিছু দেখেন এবং আসমান থেকে রহমত বর্ষণ করেন, তিনি এক। আবার এই ঋগ্বেদের মণ্ডল নং 1 সূক্ত নং 164 মন্ত্র নং 46-এ আছে একং সদীপ্রা বহুধা বদং তগনিং জবং মাতরিশ্বনামাহু, ঈশ্বর একজন, তবে তাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়। যেমন অগ্নি বলে ডাকা হয়, জম বলে ডাকা হয়, মাতরিশ্বনামাহু বিভিন্ন নামে ডাকা হয়। আর এগুলো আমাদের কিতাব অনুযায়ী যে আমরা পাই 99টা নাম, সেরকমভাবে দেখা যাচ্ছে যে আপনাদের কিতাব বলতেছে একাধিক নাম, আমাদের কিতাবও বলে যে একাধিক নাম আছে স্রষ্টার। আবার এই যে আপনারা যে মনে করেন যে স্রষ্টার যে একটা আকার আকৃতি সাদৃশ্য বা এরকম কিছু তৈরি করে তার কাছে চান, এই ব্যাপারে আপনাদের কিতাব আপনাদের কতটুকু সমর্থন করে? তো আমি আমাদের কিতাবটা বলি। এ ব্যাপারে আমাদের কিতাব বলতেছে যে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা মাওয়াহুন নার, যে ব্যক্তি স্রষ্টার সঙ্গে শিরিক করলো, স্রষ্টাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে চাইলো, তার জন্য জান্নাত হারাম। এ ব্যাপারে আপনাদের কিতাব বলতেছে যে স্রষ্টা তো আকার আকৃতি তো নাই, আমাদের কিতাবের লাইসা কামিসিল শাইউন, তার মতো কিছু নেই। আবার আপনাদের কিতাবও বলতেছে যে যজুর্বেদ অধ্যায় 32 মন্ত্র 2, এখানে বলতেছে নতস্য প্রতিমা অস্তি যশ নাম মহদযশ, এ পুরুষের তুলনা দেবার মতো কোনো বস্তু নেই, কারণ তার মহজ্জস আছে, গুণ আছে। এর সাবলীল অর্থ হচ্ছে নতস্য প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, প্রতিমূর্তি নেই। আবার উপনিষদ শ্বেতাশতরে আছে, উপনিষদ শ্বেতাশতর অধ্যায় 6 মন্ত্র 8-এ আছে নতস্য কার্যং করণঞ্চ বিদ্যতে না তৎসমস্যাবধিকষ্ট দৃশ্যতে,
পরমেশ্বরের শরীর নেই, ইন্দ্র নেই, তাহার সমান বা তাহার চেয়েও বড় কিছু নেই। আপনাদের কিতাবও বলতেছে যে পরমেশ্বরের শরীর নেই, সাদৃশ্য নেই, কিছু নেই। আবার এই যে উপনিষদ শ্বেতসতরের অধ্যায় 6 মন্ত্র 9 আছে, নতস্য কশ্চিত প্রতিরস্তি লোকেন চেষ্টা নির্বাচ তস্য লিঙ্গ, যে এ জগতে তাহার কোনো প্রভু নেই, তাহার কোনো নিয়ন্ত্রণ নেই, এমন কোনো লিঙ্গ বা চিহ্ন নেই যার দ্বারা তাকে অনুমান ধারণা করা যায়। তাহলে আমাদের কিতাব, আপনাদের কিতাব, সব ধর্মের কিতাবে বলে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার কোনো সাদৃশ্য, তার মতো কোনো কিছু নেই, এবং তাকে বাদ দিয়ে অন্য কাহারও কাছে চাওয়া যাবে না। যদি চাই তাহলে তার জন্য জান্নাত হারাম, সে জাহান্নামে প্রবেশ করবে। এ ব্যাপারে আপনাদের কিতাবে বলতেছে যে যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র 9, এই যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র 9 আছে, অন্ধং তম প্রবিশন্তি যেহসং ভূতিম পাশ্চ ততমহি ইপ্ততম জ ও সম্ভুত্তানরতা। যে ব্যক্তি প্রকৃতির পূজা করবে, অর্থাৎ অসম্ভব বস্তুর পূজা করবে, যেমন আগুন, গাছপালা, পাহাড়, নদী, পানি, এগুলো মানুষ বানাতে পারে না। যে ব্যক্তি এই সমস্ত বস্তুর পূজা করবে, প্রকৃতির পূজা করবে, তার জন্য রয়েছে অন্ধকার নরক। আর যে ব্যক্তি স্থাপিত বস্তুর পূজা করবে, নিজ হাতে তৈরি করছে এরকম কোনো কিছু, চাই মূর্তি হোক বা অন্য কোনো কিছু হোক, তার কাছে চাইবে, তাকে স্রষ্টা হিসেবে মানবে, তার কাছে মাথা নোয়াবে, তার জন্য রয়েছে আরও বেশি অন্ধকার নরক। তাহলে দেখা যাচ্ছে যে ভাই, আপনার ধর্ম, আমাদের ধর্ম, সব ধর্মের ধর্মীয় কিতাবে বলে যে স্রষ্টা একজন, তার মতো কিছু নেই, তার সাদৃশ্য কিছু নেই। আর যে স্রষ্টাকে বাদ দিয়ে অন্য কাহারও কাছে চাইবে, তার জন্য রয়েছে অন্ধকার নরক, তার জন্য জান্নাত হারাম। তো আলহামদুলিল্লাহ, মানে আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি আপনারা খুব সুন্দর করে তাদেরকে তাদের ধর্মগ্রন্থ থেকে এবং আমাদের কোরআন থেকেও আপনি তাদেরকে দিক নির্দেশনা দেন। তো দিক নির্দেশনা দেওয়ার পর তারপর সরাসরি তাদেরকে কালিমার দাওয়াত দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যেন বলে, এটাই। লা ইলাহা ইল্লাল্লাহ যেন বলে, বলতে তাকে বলা হয়, বলার পরে সে যদি বোঝে বিষয়টা, তারপর বলি যে ভাই, এই বিশ্বাসটা রাখা যাবে যে আল্লাহ তাআলা এক, মুহাম্মদ আমার রসুল, এই বিশ্বাসটা কি রাখা যায়? যদি সে বলে যে হ্যাঁ রাখা যায়, রাখতে কোনো অসুবিধা নেই, আল্লাহ তো একজনই, আর মোহাম্মদ কলকি অবতার, ভিন্ন কেউ তো নয়, এটা আগে বুঝাই দিই যে মোহাম্মদ কলকি অবতার ভিন্ন কোনো একই ব্যক্তি, তখন সে এটা স্বীকার করে নেয় যে না ঠিক আছে, আল্লাহ তাআলা এক, মোহাম্মদ আমার রসুল, এটা সে বাংলায় বলে। তারপর বলি তো ঠিক আছে, যে এটা তো বাংলায় বললেন, এর আরবিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন আমি বলি, মানে তাকে বলানোর জন্য এমন ভঙ্গিতে বলি, সেজন্য আমার সঙ্গে বলে, দেখা যাচ্ছে যে অটোমেটিক সেও বলে, কালিমা তো বলে, কালিমা তাওহীদও বলতেছে। এরকম বলার পর সে আন্তরিকভাবে এই কালিমা পড়তেছে। তারপর তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই, আপনি যে কালিমা পড়লেন, যে ব্যক্তি এই বিশ্বাসটা রাখবে যে আল্লাহ তাআলা এক, মুহাম্মদ আমার রসুল, সে তো মুসলমান, আপনি তো সেই হিসেবে মুসলমান হয়ে গেলেন। বলছে হ্যাঁ, বিশ্বাস তো রাখলাম, হলাম, তো ঠিক আছে, তো আমি কি আপনাকে জোর করেছি মুসলমান হওয়ার জন্য? যে না ভাই, আপনি কোনো জোর করেননি, আমি নিজ আগ্রহে কালিমা পড়ছি। আবার অনেক সময় দেখা যায় যে কেউ পড়তে চায় না, তাকে জোর করা হয় না যে ভাই পড়েন, এরকম বলা হয় না। বেদে আছে যে সম্ভলে বিষ্ণু যশসা গৃহে প্রাদুর্ব বাম্বাহম সুমত্তাং মাতর বিভ কন্যাং তন্নিদেশতন, যে সম্ভল নামক স্থানে বিষ্ণু যশসা গৃহে, বিষ্ণু যশার গর্ভে, সুমত্তাং মাতরে বিভ, সুমতির গর্ভে জন্মগ্রহণ করবে নরশংস। যে আরেক জায়গায় আছে নরশংস শ্রীদৃষ্ট মহাপর্ষং প্রপথস্থমং দেবন সদ্মহসং, যে আকাশের ন্যায় বিক্রমশালী সুবিখ্যাত প্রতাপ তেজী নরশংসকে আমি দেখেছি। আর এই নরশংস শব্দের বাংলা অর্থ করেছে কলকাতা আল হরফ প্রকাশনী থেকে, যে নরশংস শব্দের বাংলা অর্থ করছে প্রশংসিত মানব। তাহলে নরশংস শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত, আর প্রশংসিতর আরবি হচ্ছে মোহাম্মদ, আমাদের নবীর নাম মোহাম্মদ। আবার নরশংসের পিতার নাম বিষ্ণু যশা। বিষ্ণু যশা শব্দের বাংলা অর্থ মালিকের দাস, মালিকের গোলাম। মালিকের দাস, মালিকের গোলামের আরবি হচ্ছে আবদুল্লাহ, আমাদের নবীর বাবার নাম আবদুল্লাহ। আবার নরশংসের মায়ের নাম সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, শান্তি। এর আরবি কি? এর আরবি হচ্ছে আমেনা। তাহলে আমাদের নবীর মায়ের নাম আমেনা। দেখা যাচ্ছে যে ব্যক্তি একই, শুধু এখানে ভাষার পার্থক্য। আবার নরশংস জন্মগ্রহণ করবে কোথায়? যে সম্ভল নামক স্থানে। সম্ভল মানে হচ্ছে নিরাপদ শহর, নিরাপদ স্থান। আর মক্কা শরীফের আরেক নাম হচ্ছে আল বালাদুল আমিন, নিরাপদ শহর। এই দিক দিয়েও মিল আছে। আবার জন্মগ্রহণ করবে কখন? যে মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে জন্মগ্রহণ করবে কল্কি অবতার। তো মাধব মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি, মাধব মাস হচ্ছে বসন্তকাল, বসন্তকালের আরবি হচ্ছে রবিউন। শুক্লপক্ষ, শুক্ল বলা হয় চাঁদ উঠার 1 থেকে 15 দিনকে, প্রথম 15 দিনকে বলা হয় শুক্ল। শুক্ল থেকে 15 দিন
সেটা হিন্দুরা ঠাকুরেরাও সকলেই এইটাই বলে যে শুক্ল শব্দের অর্থ হচ্ছে প্রথম, প্রথম 15 দিন। তাই শুক্ল শব্দের অর্থ যদি প্রথম ধরি, প্রথমের আরবি হচ্ছে আউয়াল, রবিউল আউয়াল। তো দ্বাদশ তিথি, দ্বাদশ মানে হচ্ছে 12, তিথি মানে তারিখ। তো তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করবেন। এই তারিখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো দেখা যাচ্ছে যে সব দিক দিয়ে মিল আছে, এখানে শুধু ভাষার পার্থক্য। কল্কি অবতারের সাংস্কৃতিক ভাষায় নাম হচ্ছে নরশংস, বাংলা ভাষায় প্রশংসিত, আরবি ভাষায় কল্কি অবতারের নাম হচ্ছে মোহাম্মদ, ইংরেজি ভাষায় কল্কি অবতারের নাম হচ্ছে ফারাকলিদ, ফার্সি ভাষায় কল্কি অবতারের নাম ফারাকালিদ। এখানে শুধু ভাষার পার্থক্য, ব্যক্তি একই। এরপরে যখন আপনি দেন, হয়তো কেউ কালেমা পড়ে, কেউ কালেমা পড়ে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আপনি তাকে ফার্দার পড়াশোনা করার জন্য কোনো বই দেন? হ্যাঁ, আমি তাৎক্ষণিক বলি যে ভাই আপনাদের ধর্ম সম্পর্কেও দেখতেছি সেরকম জানেন না, বোঝেন না, তো ধর্মীয় কিতাব তো পড়া দরকার। ঈশ্বর একটা তো কিতাব দিয়েছে, কেউ যদি কাউকে একটা চিঠি দেয় আর যদি বলে যে না চিঠি খোলা হবে না, কিন্তু চিঠি অনুযায়ী চলতে হবে, এটা তো সম্ভব না। তো ঈশ্বর আপনাদেরকে একটা কিতাব দিয়েছে বেদ, সেটা আপনারা যদি না পড়েন সেই হুকুম আপনারা জানবেন কিভাবে? আপনি বেদ পড়তে আগ্রহী করেন? হ্যাঁ, বেদ পড়তে, আপনি বেদ পড়েন, আরও আপনাদের ধর্মীয় কিতাব যেগুলো আছে সেগুলো পড়েন, পাশাপাশি আমাদের ধর্মীয় কিতাব যেগুলো আছে, আরও অন্যান্য ধর্মীয় কিতাব যেগুলো আছে সেগুলো পড়েন। পড়লে আপনি সত্যটা বুঝতে পারবেন। কেউ যদি পূর্ণাঙ্গভাবে বেদকে ফলো করে, বেদকে মানার চেষ্টা করে, তাহলে দেখা যাবে ওই বেদে ইসলামের দিকে তাকে ধাক্কায় নিয়ে আসতেছে, ধাবিত করতেছে। তারপর আমি তাকে বলি যে আমাদেরও একটা কোরআন আছে, ধর্মীয় কিতাব, আপনাদের যেরকম ধর্মীয় কিতাব বেদ, তো আমাদের ধর্মীয় কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যার এরকমভাবে কোনো ধরনের ভুল ত্রুটি আজ পর্যন্ত কেউ বাহির করতে পারেনি। নিত্য নতুন যে কোনো কিছু যে সংযোজন করবে এরকম কারো ক্ষমতা হয়নি, নবীন কিছু যে ঢুকাবে এরকম কারো হয়নি, সাধ্য হয় না, আর হবেও না। তো এই মর্মে এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআন পড়ার জন্য আপনাকে আমি বলবো আপনি পড়েন, বোঝেন, তারপর দেখেন যে ইসলাম ধর্মটা কেমন। আর যদি আপনি চান তাহলে আমি আপনাকে আল কোরআনের যে একটা মর্ম আছে, বাংলা অর্থ অনুবাদ, এরকম একটা কিতাব আপনাকে আমি হাদিয়া দিতে পারি, যে কিতাবটা পড়ে ইনশাল্লাহ আপনি উপকৃত হতে পারবেন, ইসলাম সম্পর্কে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো ওই যে আল কোরআন একাডেমি লন্ডনের যে অনুবাদটা আপনার কাছে দিছি, এটা আপনি বেশ কয়েকজনকে দিছেন? হ্যাঁ, দিছি। এই পর্যন্ত কতজনকে দিছেন? এ পর্যন্ত প্রায় 32 জনকে দেওয়া হয়েছে। 32 জনকে দেওয়া হয়েছে, মাশাআল্লাহ। সবাইকে দেওয়া হয় না, যারা আগ্রহ করে তাদেরকে। যারা আগ্রহ করে তাদেরকে, রাজাকাল্লাহ খাইর, খুব ভালো কাজ হচ্ছে, আপনি কাজটা চালায় যান।